ভারত পথিক রাজা রামমোহন রায় 253তম রাজা রামমোহন রায়ের জন্মদিন সাড়ম্বরে উদযাপন হয়নি। তার আমরা জন্মভিটেতে গিয়েছিলাম। সেখানে গুটি কয়েক মানুষ তারা রামমোহনের মূর্তিতে মাল্যদান করেন। তারপরে সামান্য ছোট একটি অনুষ্ঠান হয়নি, কোনো সরকারি উদযাপন করে সরকারি উদ্যোগে বিশাল কিছু সাড়ম্বরে উদযাপন হয়নি তার জন্মদিন। যে রাজা রামমোহন রায় ভারত পথিক, ভারতের জনক, সতীদাহ প্রথা সহ লেখায় আছে ভারতের নবজাগরণের পথিকৃত যুগ স্রষ্টা রাজর্ষি রামমোহন রায়ের বসত বাটির ভগ্নাবশেষ। রাজা রামমোহন রায়ের জন্মস্থান অদূরবর্তী রাধানগর। সতীদাহ প্রথা উচ্ছেদ, নারী শিক্ষা, সংবাদপত্রের স্বাধীনতা, ধর্ম ও সমাজ সংস্কারক, এক ঈশ্বরবাদী ব্রাহ্ম ধর্ম প্রবর্তন ইত্যাদি তার অবিস্মরণীয় কীর্তিগুলির অন্যতম। ঈশ্বরের পিতৃত্ব ও মানব জাতির ভ্রাতৃত্ব তাহার জীবনের একটি বাণী। সঙ্গীত, সাহিত্য, শাস্ত্র ও বহু ভাষাবিদ, সর্বধর্ম সমন্বয়কারী ভারত পথিক রামমোহন আধুনিক ভারতের জনক। সেই রামমোহন রায়ের ভিটে, সেই ভিটেতে আমরা এসেছি। আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই যে বসত ভিটে তার এখানে ছিল রামমোহন রায়, রাজা রামমোহন রায়। তিনি একদম রাজা পরিবারের সন্তান ছিলেন, যুগ স্রষ্টা ছিলেন এবং সেই সময় সতীদাহ প্রথা, যখন নারীদের নিয়ে ছিনিমিনি খেলা হতো, সম্মান দেওয়া হতো না, সেই সময় রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা রোধ করেছিলেন। যেখানে সেই রাজা রামমোহন রায়ের কিন্তু সাড়ম্বরে মহোৎসব করে জন্মদিনটা পালন করা হয়নি। আমরা কথা বলেছিলাম এলাকার মানুষের সঙ্গে, যারা এসেছিলেন, বিশিষ্ট কবি, এলাকার প্রাক্তন ব্রাহ্মণ অঞ্চলের প্রধান, তাদের সঙ্গে কথা বলেছি এবং শেষ পর্যন্ত কথা বলে গেলেন তৃণমূল কংগ্রেসের আরামবাগ সাংগঠনিক জেলার যুব সভাপতি পলাশ রায়। তাকে ওই বিষয়ে আমরা প্রশ্ন করেছি, তিনি কি বললেন আমরা শোনাবো। দেখতে থাকুন শেষ পর্যন্ত নির্ভীক কণ্ঠ। আমার এই জায়গাটা নিয়ে খুবই গর্বিত। আমাদের যিনি ভারত পথিক রাজা রামমোহন রায় 1772 খ্রিস্টাব্দে উনি রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। ওনার এই জন্মস্থানেতে বছর বছর যে অনুষ্ঠান প্রোগ্রাম সূচি পালন করেন, কিন্তু দেখেছি সেরকমভাবে সেরকম অনুষ্ঠান হয়নি। কিন্তু আমরা নিজের থেকে যতটা পারি অনুষ্ঠান সূচি করি। তারপর স্থানীয় যারা লোকাল শিল্পীরা আছে তাদেরকে নিয়ে এর আগের বছর যেমন আমি করিয়েছিলাম ছোট করে, কিন্তু আমরা সরকারিভাবে কোনো অনুদান এখানে পাই না। যতটা পারি আমরা সহযোগিতা জনগণের নিয়ে আমরা এই অনুষ্ঠানটা শুরু করি। আপনি তো প্রধান ছিলেন এক সময়। রামমোহন গ্রাম পঞ্চায়েতের এক সময় প্রধান ছিলাম, কিন্তু রাজা রামমোহনের এই জায়গাটা, জন্মস্থানটা নিয়ে সরকার কেন ভাবছে না এটা আমরা বলতে পারবো না। কিন্তু আমাদের এই জায়গাটা নিয়ে খুবই গর্বিত হই। একটা সারা বিশ্বের রাজা, তার জায়গায় কেন এইসব উন্নয়ন থাকবে কি চাইছেন এখন বলতে পারবো না, কিন্তু আমরা যতটা পারি চেষ্টা করি। তারপর বিভিন্ন জায়গা থেকে সমস্ত আসেন, যখন নেতা মন্ত্রীরা আসেন ওই মাল্যদান করেন, দেখেছি চলে যান। কিন্তু এই জায়গাটা নিয়ে ভাবনা চিন্তা যদি মুখ্যমন্ত্রী, কেন্দ্র সরকার, রাজ্য সরকার যৌথ উদ্যোগে যদি এখানটা রক্ষণাবেক্ষণা বা যেগুলো নেই সেগুলো যদি করে দেওয়া হয়, রাজার এই উন্নয়নটা খুবই আমার ভালো লাগবে। সারা বিশ্বের মানুষের কাছে এই বার্তা যেন পৌঁছে যায়। আর আমি তৃণমূলের প্রাক্তন প্রধান ছিলাম। আমি এটা সকলকে আমার নাম টিঙ্কু দলুই দাস। আসলে এখন যেটা আমাদের মধ্যে হয়ে গেছে, এখন আমরা অতীতকে ভুলে গেছি। আমাদের যেটা প্রয়োজন, আমরা সেই অতীতকে ছেড়ে দিয়ে এখন আমরা ওয়েস্টার্ন কালচারে আমরা মেতে গেছি। এবং আমাদের যাদের এইটা করার প্রয়োজন, যে আমাদের শিক্ষিত সমাজ, যারা এখানের গণ্যমান্য, আমাদের এই সমস্ত এলাকার যে মানুষ আছে, আমরা বাইরের মানুষজনের কথা বাদ দিচ্ছি, এইখানকার যে সমস্ত মানুষজন আছে তাদের কিন্তু এটা বেশি করে উদ্যোগ নেওয়া উচিত। এই যেমন ধরুন আজকে শ্রীরামপুর বিবেকানন্দ আশ্রম থেকে আমরা এখানে 60-70 জন কচিকাঁচা বাচ্চাকে নিয়ে এসেছি। তো এইরকম যদি প্রত্যেকে যদি এই উদ্যোগটা নিত এবং প্রত্যেক শিক্ষিত মানুষ যদি এই সম্বন্ধে যদি এগিয়ে আসতো, তাহলে মনে হয় আজকে আমাদের এই চিত্রটা দেখতে হতো না। এবং আমাদের প্রয়োজন, এখন আমরা স্বার্থপরের এমন জায়গায় পৌঁছেছি যে পাশের বাড়ির ছেলেটা বিবেকানন্দ হবে
আর আমার বাড়ির ছেলেটা ডাক্তার হবে। এই পরিস্থিতিতে আমরা চলছি। আমাদের এই স্বার্থপরতা যতক্ষণ না কাটবে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু এই যে সমস্ত আমাদের মধ্যে নানা রকম এই যে অশান্তি প্রতিকূলতা ধেয়ে আসছে, আমরা বলছি আমাদের ছেলেমেয়েরা খারাপ হয়ে যাচ্ছে, যতক্ষণ না আমরা এই গণ্ডি পার করতে পারছি ততক্ষণ কিন্তু আমাদের এই নিজেদের খারাপ নিজেদের যেটা ভালো সেটা বাদ দিয়ে আমরা সবসময় আমরা বলছি সবাই খারাপ হয়ে যাচ্ছে। এই জন্যই কিন্তু আমাদের সমাজের আজকে এই অবস্থা, এবং দরকার প্রত্যেকটা মানুষকে এই সমস্ত ব্যাপারে এগিয়ে আসা দরকার। যারা আজকে এখানে এগিয়ে এসছে খুব সাধারণ বাড়ির ছেলে মেয়ে, তারা হয়তো বিশেষ রামমোহন সম্পর্কে বোঝেই না, একটাই জিনিস জানে হয়তো যে রামমোহন সতীদাহ প্রথা উচ্ছেদ করেছিল। তা প্রত্যেকেই আমরাই যে এখন মাকে মা বলে ডাকতে পারি, এটা হয়তো আমাদের পক্ষে সম্ভব হতো না যদি না রাজা রামমোহন রায় আসতেন। নমস্কার, আপনার নাম? ধন্যবাদ। আমার নাম ব্রহ্মচারী সত্য চৈতন্য, শ্রীরামপুর বিবেকানন্দ আশ্রম। নমস্কার। রাজা রামমোহন রায়ের জন্মদিন উপলক্ষ করেই দেখছি এখানে সেজে উঠেছে। কি বলবেন যে অনাড়ম্বরভাবে হচ্ছে, কোনো বিশাল কিছু হইচই নাই, বা এই রাজা রামমোহন রায় একজন নবজাগরণের প্রতীক বলে আমরা চিনি, তার জন্মদিন কোনো অনাড়ম্বরভাবেই হচ্ছে, কি বলবেন? রামমোহনের আজকে 253তম জন্মদিন। আজকে যেভাবে মহা সমারোহে হওয়ার কথা ছিল, আপনার সঙ্গে আমি একমত যে সেভাবে সেটা হচ্ছে না। কারণটা হচ্ছে এইটা যে এই বার্তাটা সবার কাছে গিয়ে পৌঁছায়নি। ঠিকমতো পৌঁছালে পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আরম্ভ করে এলাকার মানুষজন মহা সমারোহ এই দিনটি পালন করতে সবাই আসে, তাদের কাছে ঠিকমতো খবরটা পৌঁছায়নি। তারপর নির্বাচনোত্তর এখন পরিস্থিতি চলছে, সরকারি অফিসাররাও ঠিকমতো অ্যাটেন্ড করতে পারেননি, এবং যারা দেশের বুদ্ধিজীবী তাদের কাছে ঠিকমতো খবর গিয়ে পৌঁছায়নি। আমরা যারা আছি রামমোহন কালচারাল অর্গানাইজেশন, তার যারা আমরা কর্মী আছি, যারা আমাদের সম্পাদক দেবশ্রী আছেন, দেবশ্রী শেঠ, আমরা তার সঙ্গে একসঙ্গে মিলে কাজ করে থাকি। রামমোহনের উন্নয়নের ব্যাপারে আমি লেখালেখি করে আসছি ব্যক্তিগতভাবে দীর্ঘদিন ধরে, কারণ রামমোহন রায়ের বংশধর, আমি দৌহিত্র বংশধর, নিত্যব্রত মুখোপাধ্যায় আমার নাম। আমি চাই রামমোহনের এলাকায় একটা গেস্ট হাউস হওয়ার খুব প্রয়োজন, কেননা এই গেস্ট হাউসে থাকার জন্য ইউরোপ থেকে প্রচুর মানুষ আসেন, জায়গা পাননি, ফিরে যান। এবং রামমোহনের এখানটা একটু সুন্দর করে গার্ডেন তৈরি করা দরকার, রামমোহনের পুষ্করিণীটি সংস্কার করা দরকার, কেমন? এবং রামমোহন সম্পর্কে আলোচনার জন্য একটা বিশেষ আলোচনা সভা বা রামমোহন কালচারাল একটা ইনস্টিটিউট হওয়া প্রয়োজন। তা আমরা দীর্ঘদিন ধরে বা রামমোহন প্রথম ইউরোপীয় রেলযাত্রী ছিলেন, ভারতীয় রেলযাত্রী, তিনি লিভারপুল থেকে ম্যানচেস্টারে গিয়েছিলেন রেলে চেপে, তার সম্বন্ধে হেডলাইন করার জন্য দীর্ঘদিন ধরে লিখে আসছে। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আমি চিঠিপত্র পাঠিয়েছি, উনি আরামবাগ এসছে, আরামবাগ পাঠিয়েছি, পুরসুরায় পাঠিয়েছি, এবং দিল্লিতেও চিঠিপত্র লেনদেন করছি। তা আমরা চাই রামমোহনের রেল লাইন হোক, এলাকার উন্নয়ন হোক, আর রামমোহনের চেতনা মানুষের মধ্যে বাড়ানোর জন্য বিভিন্ন বিদ্যালয়ে আমরা অনুষ্ঠান করে বেড়াচ্ছি, ছাত্রছাত্রীদের বিষয়ে অবহিত করছি রামমোহন কী ছিলেন। রামমোহনকে তো সাধারণভাবে মানুষ বুঝতে পারে না, তার চিন্তা ভাবনা অনেক উচ্চ ভাবাদর্শী, তাকে বুঝতে গেলে কিছু পড়াশোনা করার প্রয়োজন। তাই ছাত্রছাত্রীদের মধ্যে আমরা রামমোহন চেতনা জাগাবার জন্য আমরা দীর্ঘদিন চেষ্টা করে আসছি। আমরা আশা করি চেষ্টা ফলপ্রসূ হবে। আপনারাও সহযোগিতা করুন আমাদের সব সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ আমার। আমি নিত্যব্রত মুখোপাধ্যায়, রাজা রামমোহন রায়, দৌহিত্র বংশ। ভারতবর্ষের নবজাগরণের পথিকৃৎ রাজা রামমোহন রায় সারা ভারতবর্ষের শুধু নবজাগরণ বললে যা বোঝায় সেটা তো কোনো একটা বিষয় নয়, কোনো সীমিত বিষয় নয়। সমস্ত দিক থেকে ভারতবর্ষকে সারা পৃথিবীর কাছে তুলে ধরেছিলেন, ভারতবর্ষের আধুনিকতার দিকে এগিয়ে দিয়েছিলেন অনেকখানি। সেই রাজা রামমোহন রায়ের জন্মদিন যখন 250 বছরে পড়ল, তখন এখানের যে রাজা রামমোহন রায় মেমোরিয়াল অ্যান্ড কালচারাল কমিটি, আমরা এই এলাকার আরও যারা সাংস্কৃতিক সংগঠন আছে তাদেরকে নিয়ে রামমোহন চর্চা শুরু করেছিলাম। এটা শুধু আজকের একটা দিনের কথা নয়, এটা এই টানা 3 বছর ধরে একটা নিরন্তর প্রোগ্রাম চলছে। বিভিন্ন স্কুল কলেজে গিয়ে আমরা রামমোহনের প্রচার করেছি, রামমোহন সম্পর্কিত আলোচনা করেছি, এবং আজকের আগামী প্রজন্মের ছেলে মেয়েদের কাছে রামমোহনকে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। এখন আপনারা যে আড়ম্বরের কথা বলছেন সেটা একটা অন্য দিক। আজকে দেখবেন এখানে এই যে এত ছেলেমেয়েরা এসেছে, 10টা থেকে একটা কুইজ কম্পিটিশান আছে, আমাদের সারা মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে স্কুলের ছেলেমেয়েরা আসবে, তারা সেই কুইজ কম্পিটিশানে অংশগ্রহণ করবে। এটা একটা ভাবগম্ভীর অনুষ্ঠান, কিন্তু আপনারা যে তথাকথিত আড়ম্বরের কথা বলছেন, প্রচুর খরচ করে এখানে প্যান্ডেল বাঁধা হবে, মাইক হবে, আলো জ্বলবে, তার জন্য সরকারি উদ্যোগের দরকার। সেই উদ্যোগটার অভাব কিন্তু আমরাও দেখতে পাচ্ছি। আমাদের এই রামমোহনের যে বাগান বা রামমোহনের যে এস্টেট সমস্ত কিছু আছে হুগলি জেলা পরিষদের দখলে, এবং সেই হুগলি জেলা পরিষদই এটাকে পরিচালনা করছে। সম্ভবত আমার মনে হয় তারা প্রত্যেক বছর এটা করেন, কিন্তু এবছর নির্বাচন বা বিভিন্নভাবে ব্যস্ত থাকার জন্য হয়তো তারা এদিকে ঠিকমতো নজর দেননি বা দিতে পারেননি। তো যাই হোক,
আমাদের উদ্যোগ কিন্তু এই কতটা আলো জ্বললো, কতটা মাইক চললো এটা নয়। আমাদের উদ্যোগ হচ্ছে আগামী প্রজন্মের কাছে রামমোহনকে আমরা কতটা পৌঁছে দিতে পারলাম, সেই ব্যাপারে কিন্তু আজকে কোনো খামতি নেই, কোনো ঘাটতি নেই। এবার আমাদের এখানকার যে অভিমান অভিযোগ এগুলো তো আছেই। রামমোহনকে যতটা গুরুত্ব দেওয়ার কথা আমাদের সরকারিভাবে, আমাদের দেশের, আমাদের রাজ্যে, সেখানে কিন্তু যথেষ্ট ঘাটতি আছে, সেটা আমরা বারবারই বলবো। সেই আমরা আশা করছি যে সরকারিভাবেও রামমোহনকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হবে আগামী দিনে, কিন্তু সরকারের কাছে তুলে ধরার দায়িত্ব আমাদের আছে, আমরা সেটা পালন করার চেষ্টা করছি। আপনার নাম? আমি দেবাশিস শেঠ, রামমোহন মেমোরিয়াল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের সম্পাদক।